আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ এমন কিছুই হবে। সবার মনের মধ্যে এরকমই চিন্তাভাবনা যে একটা কথা আকাশে বাতাসে ঘুরপাক খাচ্ছে। তো আকাশ বাতাসে এই কথাটা আমার দেশ পত্রিকার আ ফেসবুক পেজে আ শেয়ার করেছে। কথাটা একটু আমরা শুনে আসি চলেন। কি বলছে? আগামী ৪ বছরে নির্বাচন হবে না। আগামী ৪ বছরে নির্বাচন হবে না। নির্বাচন হতে পারে ২০২৮-২৯ এর দিকে। এর মধ্যে ডক্টর ইউনূস আন্তর্জাতিক সমর্থন এবং সহায়তা নিয়ে আর দেশপ্রেমিক কিছু যোগ্য মানুষকে কাজে লাগিয়ে দেশটাকে এমন পর্যায়ে উন্নত এবং সমৃদ্ধ করবেন, যা গত ৫৪ বছরে এদেশের মানুষ চেয়েছিল। এবং এই পুরো ব্যাপারটা হবে সেনাবাহিনীর প্রত্যক্ষ পরোক্ষ সহায়তায়। দেশে আর্মি শাসন আসবে না, কারণ আন্তর্জাতিক সহায়তা বন্ধ হয়ে যায়। বরং আর্মির সহায়তায় ডক্টর ইউনূসই দেশ চালাবেন। ল অ্যান্ড অর্ডার দেখবে আর্মি। আন্তর্জাতিক সম্পর্ক এবং সহায়তা দেখবে দেশকে পুনর্গঠন করবেন ডক্টর ইউনূস। ২০০৮ এর মতো দুর্নীতির বিরুদ্ধে একটা হার্ডলাইন অ্যাকশনে যাবে সরকার। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, ছাত্রদের নতুন দল সব মিলিয়ে যেই দুর্নীতির সাথে জড়াবে তাকে পিডাইয়া পিঠের চামড়া তুলে ফেলবে। কড়া, কড়া। এই প্রসেসে বিএনপির জনপ্রিয়তা হারাবে, ছাত্রদের দল নিজেদের লোকের অন্যায় কন্ট্রোল করতে না পারলে তারা হাওয়ায় মিলিয়ে যাবে। সাধারণ মানুষ সাধারণ শিক্ষার্থী সহ সাধারণ মানুষ যারা গণ অভ্যুত্থানে করেছিল এবং সর্বস্তরের মানুষের কাছে ইউনূস সরকারের গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তা বাড়বে। দেশে ইন্ডাস্ট্রিয়াল লেভেলে বিনিয়োগ বাড়বে, বিদেশি বড় বড় কোম্পানি দেশে আসবে, দেশে আইন শৃঙ্খলা নিরাপত্তা অনেক গুণ বাড়বে, সরকারি সেবার মান বাড়বে, ঘুষ কমবে, দ্রব্যমূল্য নাগালের মধ্যে থাকবে, কর্মসংস্থান তৈরি হবে, গণতন্ত্র ব্যাহত হলেও মানুষ ভ্রুক্ষেপও করবে না। ভারত সব ষড়যন্ত্র ভুলে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক তৈরি করতে চাইবে। সরকারের বিশেষায়িত সংস্থা যেমন দুদক, মহাকাশ গবেষণা সংস্থা, পাট অধিদপ্তর, কারিগরি অধিদপ্তর, ওয়াসা, কৃষি অধিদপ্তর সমূহ, স্বাস্থ্য অধিদপ্তর, বিদ্যুৎ অধিদপ্তর সমূহ ইত্যাদি আমলাতন্ত্র বন্ধ করে নেতৃত্বে পদায়ন করা হবে স্ব সেক্টরে অভিজ্ঞতা সম্পন্ন মানুষকে। কোথাও মহাপরিচালক, কোথাও এমডি। সর্বোপরি দেশটা আগাবে, শুধু এটুকু দোয়া করি উনি যাতে দীর্ঘজীবী হন। দেশ মোহাম্মদ ইউনূস, ওনার কাছে অনেক কিছু পাওয়া বাকি। এরকমই একটা লেখা ফেসবুকে ঘোরাফেরা করছে বিভিন্ন জায়গায়। এই লেখাটা কে লিখেছে তার কোনো নাম নাই, কোনো ক্রেডিট নাই, কিন্তু এরকম একটা লেখা ঘুরপাক খাচ্ছে। দেখেন, এই লেখার সাথে কিন্তু অনেক কিছু সামঞ্জস্যপূর্ণ। বিগত কয়েকদিন আগে আসিফ নজরুল একটা কথা বলছিল আসিফ মাহমুদ সার্জিস আলমদের, যে তোমরা আগামী ৭-৮ বছরে একটা সুন্দর বাংলাদেশ করে দাও। হাসনাত আব্দুল্লাহ ক্যান্টনমেন্টে তাকে আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য যে চাপ দেওয়া হয়েছে সেই চাপকে সে অস্বীকৃতি জানিয়ে চলে এসেছে। শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আওয়ামী লীগকে এই দেশে পুনর্বাসন করা যাবে না যতক্ষণ পর্যন্ত তাদের বিচার না হবে। সার্জিস জানে, এই হাসনাত আব্দুল্লাহ জানে সে যে ওখানে না করে আসছে, এরপরে তাকে হয়তো দুর্নীতির দায়ে অ্যারেস্ট করা হইতে পারে, অথবা তাকে হয়তো মেরে ফেলা হইতে পারে, অথবা তাকে যে কোনো ভাবে তাকে ম্যানেজ করে দেওয়া হইতে পারে। আবার এইভাবে চিন্তা করেন, যদি সে ওটা রিসিভ করতো তাহলে তার পার্টি ৫০০ কোটি টাকার উপরে আরো বেশি হইতে পারে কোটি কোটি টাকা ফান্ড পাইতো। সে পাইতো অনেক সুযোগ সুবিধা। এত কিছু তোয়াক্কা না করে এক বাক্যে নো মিনস নো বলে চলে আসা হাসনাত আব্দুল্লাহকে আই স্যালিউট। আমাদের একজন জার্সি পরা ক্যাপ্টেন ছিল, আছে, থাকবে। হাসনাত আব্দুল্লাহর মতো একজন কর্মী, একজন নেতা যেই দলে থাকবে, সেই দলে হাসনাত আব্দুল্লাহ যতদিন আছে ততদিন হাসনাত আব্দুল্লাহ কোনো
অনৈতিক কাজ করতে দেবে না সেই দলের সদস্যদেরকে। জানি না এরা এদের এই নার্ভ কতদিন ধরে রাখবে, এরা এদের এই নার্ভ কতদিন শক্ত করে ধরে রাখতে পারবে। বাট বাংলাদেশের মানুষ হাসনাত আব্দুল্লাহর পাশে আছে। বাংলাদেশের মানুষ হাসনাত আব্দুল্লাহর এই কাজে অভিভূত, কৃতজ্ঞ এবং কৃতজ্ঞ চিত্তে হাসনাত আব্দুল্লাহকে স্মরণ করে। যে কথাগুলো এইখানে লেখা আছে সেগুলোর মধ্যে আরো একটা কথা আমি বলি। ডক্টর মোহাম্মদ ইউনূস পুলিশ বাহিনীর একটা সম্মেলনে এক বক্তৃতায় বলেছে যে বাংলাদেশ বড় মাঠে খেলার প্লেয়ার, বিশ্ব মাঠে খেলার প্লেয়ার, ছোট মাঠে খেলার প্লেয়ার না। অতএব বাংলাদেশ বড় মাঠে খেলবে এবং সেই দেশের প্লেয়ার হবে এই পুলিশ বাহিনী। বাংলাদেশ বড় মাঠে খেলবে মানে হচ্ছে গিয়ে একটা বড় সময় জুড়ে বাংলাদেশ খেলবে। আরো একটা কথা আপনাদেরকে বলি, ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে তিনি সংস্কার যদি আংশিক চান তাহলে নির্বাচন আগে দিবে, আর পুরোপুরি সংস্কার চাইলে নির্বাচন এই ডিসেম্বরে হবে না। তাহলে কি নির্বাচন জুলাই আগস্টের দিকে হবে? জুলাই আগস্টের দিকে আবার বন্যার মৌসুম, তখনও নির্বাচন হবে না। অর্থাৎ নির্বাচন কিন্তু আস্তে আস্তে পেছাচ্ছে। এদিকে আবার ক্যান্টনমেন্ট থেকে আওয়ামী লীগ পুনর্বাসনের প্রস্তাব দেওয়া হচ্ছে, সেই প্রস্তাব নিয়েও কিন্তু নেগোসিয়েশন হচ্ছে, আওয়ামী লীগকে নির্বাচনে আনার চেষ্টা করা হচ্ছে, সেটি নিয়েও নেগোসিয়েশন বলতে কি সার্জিসরা হাসনাত আব্দুল্লাহরা নো মিন্স নো, তারা এক কথা তাদের না, সেই নাকে হা পরিবর্তন করার জন্য উঠে পড়ে লেগেছে ক্যান্টনমেন্ট। সেখান থেকে সেখানে যে প্রেসক্রিপশন এসেছে তারা সেই প্রেসক্রিপশন অনুযায়ী হাসনাতদেরকে চাপ প্রয়োগ করবে। এই চাপটা তো একদিনে প্রয়োগ করবে না, আস্তে আস্তে প্রয়োগ করবে। সেই আস্তে আস্তে প্রয়োগ করতে হলে সময়ের প্রয়োজন। তো সেই সময়টা দিলে নির্বাচন ডিসেম্বর জুলাইয়ে হওয়া সম্ভব না। তো সবকিছু বিবেচনা করে দেখা যায় যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে যে কথাটি বলেছে আগামী 4 বছরে নির্বাচন হবে না, কথাটি যথার্থ। দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস প্রতি 1 ঘন্টায় 1 কোটি টাকার বেশি আয় করতে পারে। প্রতি 1 ঘন্টার তার 1 ঘন্টার দাম 1 কোটি টাকার উপরে। তাকে যে বিভিন্ন দেশে বক্তৃতা দেওয়ার জন্য বিভিন্ন দেশের ইউনিভার্সিটি নিয়ে যায়, তার এক একটা ঘন্টার দাম 1 কোটি টাকা। সেই কোটি কোটি টাকার হাতছানি ছেড়ে ডক্টর মোহাম্মদ ইউনূস কেন প্রধান উপদেষ্টার পদে বসে আছেন? কারণ তার মধ্যে দেশপ্রেম আছে, তার মধ্যে কমিটমেন্ট আছে। আপনারা কি বলতে পারবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা কমিটমেন্ট করছে, সেই কমিটমেন্টটা রাখার চেষ্টা করে নাই? রাতারাতি রাজনীতিবিদদের মতো সেই কমিটমেন্ট ভুলে গেছে? মনে হয় না পারবেন। কারণ তিনি একজন ভদ্রলোক, তিনি একজন অর্থনীতিবিদ, তিনি একজন শিক্ষিত লোক। তিনি কমিটমেন্ট দিলে কমিটমেন্ট রক্ষা করার আপ্রাণ চেষ্টা করবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস কমিটমেন্ট দিয়েছেন তিনি বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের প্রশাসন তথা বাংলাদেশের সংস্কার নিয়ে আসবে, প্রত্যেকটা সেক্টরে সংস্কার নিয়ে আসবে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে এই জুলাই গণহত্যার বিচার তিনি করবেন। শুধু জুলাই গণহত্যার বিচার না, সেই বিডিআর বিদ্রোহের বিচার, তারপরে সেই মতিঝিলে ইয়ের বিচার, নির্বিচারে 300 হেফাজতে ইসলামের উপরে নির্বিচারে 300 হেফাজতে ইসলামের কর্মীকে মারার বিচার, তিনটা বিচার সে করে যেতে চায়। সেই সঙ্গে আছে সংস্কার। 54 বছরের আবর্জনা কি 7 মাসে করা যায়, পরিষ্কার করা যায়? আপনি আপনার বাসায় যদি 7 দিন পরিষ্কার না করেন, পরিষ্কার পরিচ্ছন্ন না করেন, সেটাকে আপনি 7 মিনিটে করে ফেলতে পারবেন? আপনার তো এক একটা কাজ করতে আপনার 7 মিনিট লাগবে, ঘরটা ঝাড়ু দিতেই তো আপনার আধা ঘন্টা লেগে যাবে। তাহলে 54 বছরের আবর্জনা ডক্টর মোহাম্মদ ইউনূস 7 মাসে কিভাবে পরিষ্কার করবে? তাকে তো মিনিমাম 7টা বছর দিতে হবে।
এখানে তো লেগেছে আগামী 4 বছরে নির্বাচন হবে না। আমি মনে করি আগামী 7 বছরের নির্বাচন হবে না, এবং আই বিলিভ অ্যান্ড আই ওয়ান্ট এটাই হোক। আপনারাও যদি তাই চেয়ে থাকেন কমেন্ট করে জানাবেন, অথবা আপনারা অন্য কিছু চাইলে সেটিও কমেন্ট করে জানাবেন।